যুদ্ধের কারণ বা সিদ্ধান্ত জারি হোক না কেন, বলি চড়ে সাধারণ নাগরিকদের। গুলি, বোমা, মারণাস্ত্রের ব্যবহার হয় যুদ্ধের ময়দানে, কিন্তু দিন বদলেছে, যুদ্ধ বদলেছে। আগে মৃত্যু আসতো ট্যাঙ্ক, মিসাইল, বোমা নিয়ে, এখন মৃত্যু আসে ডাটা হয়ে, অ্যালগোরিদম হয়ে। সম্প্রতি প্লাস 972 ম্যাগাজিন এবং লোকাল কলের অনুসন্ধান এক ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। তারা প্রকাশ করেছে ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ল্যাভেন্ডারের কথা, একটি সিস্টেম যা গাজার প্রায় সমগ্র জনসংখ্যাকে রিস্ক স্কোরের আওতায় এনেছে। অর্থাৎ গাজার বিস্তৃত জনসংখ্যাকে তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করে সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়। ডাটা, অ্যালগোরিদম এবং গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্ম, এই দিয়েই গাজাবাসীদের চিহ্নিত করা হয় এবং তাদের হত্যা করা হয়। প্রতিবেদন অনুযায়ী গাজা উপত্যকার প্রায় সমগ্র জনসংখ্যা, যা 23 লাখেরও বেশি, ডিজিটাল ডাটার মাধ্যমে মূল্যায়িত হয়েছে। যোগাযোগের ধরন, অবস্থানগত তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পৃক্ততা এবং নেটওয়ার্ক বিশ্লেষণের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে রিস্ক স্কোর নির্ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়। এই প্রক্রিয়ায় মানুষের তদারকি ছিল ন্যূনতম এবং উচ্চমাত্রার ভুল হতে পারে এটা জেনেও এই নীতিকে সাদরে গ্রহণ করা হয়, এমন অভিযোগ প্রতিবেদনে উঠে এসেছে। সমালোচকদের মতে এর ফলে নিরীহ বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। এই হত্যাযজ্ঞকে ইসরায়েল অ্যাকসেপ্টেবল কোলাটেরাল ড্যামেজ হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক মানবাধিকার আইন বেসামরিক এবং যোদ্ধার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখার কথা বলে এবং নির্বিচারে হামলা নিষিদ্ধ করে। সেই প্রেক্ষাপটে প্রাণঘাতী সিদ্ধান্ত গ্রহণে স্বয়ংক্রিয় অ্যালগোরিদমের ভূমিকা নিয়ে গুরুতর নৈতিক এবং আইনি প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি প্রযুক্তি এমনভাবেই ব্যবহৃত হয় যাতে নির্দোষ মানুষের মৃত্যু ঝুঁকি পূর্বানুমান করেও তা গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়, তবে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ডিজিটাল গোপনীয়তা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার প্রচার থাকলেও মেটাডাটা, অর্থাৎ কে কাকে কখন এবং কোথা থেকে যোগাযোগ করছে, এসব তথ্য বিশ্লেষণ করেই একটি সমাজের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এই ধরনের তথ্য সামরিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠনও প্রতিক্রিয়া জানিয়েছে। হামাস তাদের বিবৃতিতে অভিযোগ করেছে যে আধুনিক প্রযুক্তিকে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হিজবুল্লাহ একে বৃহত্তর আঞ্চলিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছে। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একাধিক ভাষণে ইসরায়েলি নীতির কঠোর সমালোচনা করেছেন। বিশ্লেষকদের মতে, একবিংশ শতাব্দীর সংঘাতে গোয়েন্দা কার্যক্রম আর কেবল বার্তা আড়িপাতা পর্যন্ত সীমিত নেই, বরং তা ডিজিটাল ইকোসিস্টেম নিয়ন্ত্রণের দিকে বিস্তৃত হয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন মোসাদ বা সিআইএ এর ভূমিকা নিয়েও বৈশ্বিক আলোচনায় নতুন করে মাত্রা যুক্ত হয়েছে। গাজা প্রসঙ্গ কেবল একটি আঞ্চলিক যুদ্ধের বিষয় নয়, এটি প্রযুক্তি নির্ভর সামরিক কৌশলের নৈতিকতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে বৃহত্তর বিতর্কের অংশ হয়ে উঠেছে। প্রশ্ন রয়ে যায়, প্রযুক্তি কি মানবতার সুরক্ষায় ব্যবহৃত হবে, নাকি তার সংঘাতকে আরও উস্কে দিবে, দূরবর্তী এবং স্বয়ংক্রিয় করে তুলবে? বিশ্লেষকরা বলছেন, গাজার অভিজ্ঞতা হয়তো সেই বৃহত্তর প্রশ্নেরই এক কঠিন এবং সতর্কতামূলক ইঙ্গিত। মুশরিফা নুসরাত, দেশ টিভি।